আরজি করের তরুণী ডাক্তারের ওপর নারকীয় অত্যাচার এবং তার মৃত্যু, এই ঘটনা নিয়ে এখন ফুঁসছে গোটা রাজ্য। ইতিমধ্যে সিবিআই তদন্তভার গ্রহণ করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং ঠিক কী ঘটনা ঘটেছিল মেয়েটির সঙ্গে তার তদন্তও শুরু হয়েছে। যে ঘরে এই ঘটনা ঘটেছিল, অর্থাৎ আরজি করের সেই সেমিনার হল, সেখানে প্রথম ছবি আমরাই তুলে ধরেছি আপনাদের সামনে। কি কি রয়েছে সেই ঘরটাতে, তার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করতে গিয়ে বেশ কিছু প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে। ওই ঘরটাতে বেশ কিছু মেশিনারি দেখতে পাওয়া যাচ্ছে, এবং ঘরটা কেমন একটা যেন ধাঁধার মতো। একদিকে চেস্ট ডিপার্টমেন্ট, অন্যদিকে নাকি সেমিনার হল। সবই কি তাহলে একসঙ্গে? একটা ঘর থেকে কি আরেকটা ঘরে চলে যাওয়া যায়? তার কারণ আছে। যে নারকীয় ঘটনা সেখানে ঘটেছে, যে নৃশংসভাবে এই ঘটনা যারা ঘটিয়েছেন, তারা কোন দিক দিয়ে ঘরে ঢুকিয়েছিলেন, বা কজন এই ঘটনার সঙ্গে যুক্ত? একাধিক প্রশ্ন ইতিমধ্যেই কিন্তু উঠে আসছে। আসুন আপনাদের সেই ছবিটা আরও একবার দেখাই। ঠিক যেখানে ওই তরুণী চিকিৎসকের সঙ্গে পৈশাচিক ঘটনা ঘটেছিল, সেই ঘরের ছবিটা আপনাদের দেখাই। কেন সন্দেহ দানা বাঁধছে দেখুন তো। কটা দরজা রয়েছে এই ঘরটাতে দেখুন। ঘরে যখন ঢুকছি দেখা যাচ্ছে মেশিনারিজ রয়েছে। বলা হচ্ছে এটা চেস্ট ডিপার্টমেন্ট, আবার বলা হচ্ছে এটা সেমিনার হল। দেখুন, প্রথম দরজা, তারপর দ্বিতীয় দরজা, দেখতে পাচ্ছেন একের পর এক দরজা। দরজা 3, দরজা 4, চারটে দরজা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। এবার দেখুন তো কোন দিকে যাবেন। ডান দিকে যেখানে আমরা ঘুরলাম, এই দেখুন দরজা 5, এই দরজার সামনেই পড়ে রয়েছে মেয়েটির দেহ, এবং সুস্থ মানুষের দেখার অযোগ্য, তাই আমরা কালো বক্স দিয়ে মেয়েটির দেহ ঢেকে দিয়েছি। তারপর দেখুন পেরিয়ে আসলে সেমিনার হল, যেটা বলা হচ্ছিল। এতগুলো চেয়ার রয়েছে। দরজা 6, এখনো পর্যন্ত 6টা দরজা আমরা দেখলাম। আরও কি দরজা আছে দেখুন, দরজা 7। আরও একবার খুব তাড়াতাড়ি আমি প্রোডাকশন টিমকে বলবো দেখানোর জন্য। দেখুন দরজা 8, দরজা 9 এবং দরজা 10। বুঝতে পারছেন? মোট 10টা দরজা। আমি ছবিটা আরেকবার একটু খুব তাড়াতাড়ি চালাতে বলবো প্রোডাকশন টিমকে। দেখুন পরপর দরজাগুলো দেখুন। দেখুন খুব তাড়াতাড়ি যদি আপনাদেরকে দেখাই, 1 2 3 4 5 6, এখনো পর্যন্ত 6টা দরজা আপনাদেরকে আমরা দেখিয়েছি। 7, তারপর আরও দরজা কিন্তু রয়েছে। দেখুন 8 9 10, 10টা দরজা আমরা দেখতে পাচ্ছি। ভাবুন এইখানেই ঘটেছিল ঘটনাটা। আপনাদেরকে একবার পুরো ভিডিওটা দেখাই। শুরুতে যে ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এখানেই 9ই আগস্ট রাতে পাশবিক কাণ্ড ঘটানো হয়। পৈশাচিক কাণ্ডের পর ঘরটার প্রথম দৃশ্য আমরাই তুলে ধরেছি। দেখুন ঘরটা কেমন প্যাঁচানো, কতগুলো দরজা, প্রত্যেকটাতেই তালা দেওয়া। দেখুন তো দরজাগুলো কেন তালা দেওয়া হয়েছিল। এই দরজাটা মনে হয় ওপাশ থেকে বন্ধ। দেখুন এই দরজাটায় কিন্তু কোনো তালা দেখতে পাওয়া যাচ্ছে না। তাহলে কি দরজাটা অন্য দিক থেকে বন্ধ করারও ব্যবস্থা ছিল? দেখুন এখানেই পড়ে রয়েছে মেয়েটির দেহ। সুস্থ মানুষের দেখার অযোগ্য, তাই আমরা কালো বক্স দিয়ে মেয়েটির দেহ ঢেকে দিয়েছি। দেখুন তো পা দেখা যাচ্ছে। এই হচ্ছে সেই সেমিনার হল, যেখানে অনেক চেয়ার রাখা রয়েছে। এই সেমিনার হল থেকে খুব সহজেই চলে যাওয়া যাচ্ছে চেস্ট ডিপার্টমেন্টে। দেখুন জলের বোতলও রয়েছে কিন্তু সেমিনার হলের মধ্যে, স্পষ্ট দেখা যাচ্ছে জলের বোতল। এই হচ্ছে ঘরটি। দেখুন ঘরটা সাপের মতো এঁকে বেঁকে গিয়েছে, অনেকটা এস আকৃতির। সোজা ঢুকলে মেশিনারিজ, তারপর একটা খাট, চেয়ার, আবার মেশিনারিজ। দেখুন কতগুলো দরজা আমরা পার হয়ে এলাম। আরও একটা দরজা দিয়ে আমরা চলে যাচ্ছি অন্যদিকে। তারপরেই দেখুন সেইখানে একটা নীল কার্পেট বেছানো, তার মধ্যেই পড়ে রয়েছে মেয়েটির দেহ।
দেখুন, এবার আপনাদের আরেকবার দেখাই, কতগুলো দরজা আপনাদের দেখালাম। এখানেই 9ই আগস্ট রাতে পাশবিক কাণ্ড ঘটানো হয়। দেখুন তো ঘরটা, এই হচ্ছে সেই ঘরটা যেটা আপনাদেরকে বারবার করে দেখাচ্ছি। এখানেই সেই নারকীয় ঘটনা ঘটেছে, অত্যাচার করা হয়েছে রীতিমতো ওই চিকিৎসক তরুণীর ওপর। কি ভয়ঙ্কর, অত্যন্ত মর্মান্তিক এই ঘটনা, গায়ের রোম খাড়া দিচ্ছে। দেখুন, 6টা দরজা এই পর্যন্ত আমরা দেখেছি, তারপরে দেখুন আরও দরজা, দরজা 7। এই দরজাটা দেখুন তো, এখান থেকে কি অতি সহজেই বাইরে চলে যাওয়া যায়? এই যে দরজাগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এই দরজাগুলোতে কেন তালা বন্ধ? ভেতর থেকে কি কেউ ইচ্ছাকৃতভাবে ঘরে ঢুকে তালা বন্ধ করেছিল? এই দরজা দিয়ে ওপারে কি খুব সহজেই চলে যাওয়া যায়? কোন কোন ঘরের সঙ্গে এই দরজা দিয়ে সংযোগ করা যায়? এখান দিয়েই কি ভেতরে ঢুকেছিল অনেকে? অর্থাৎ যারা অভিযুক্ত, যে বা যারা, তারা কি এই ঘর দিয়ে ঢুকেছিল? একজনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। এই দরজা দিয়ে কে বা কারা এসেছিল? এই দরজা দিয়ে কি কেউ বাইরে চলে গেছে এই ঘটনা ঘটার পর? এই প্রশ্নগুলো ইতিমধ্যেই কিন্তু দানা বাঁধতে শুরু করেছে। আমরা সবাই জানি হাইকোর্টের নির্দেশে ইতিমধ্যেই সিবিআই তদন্ত গ্রহণ করেছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো রাজ্য রাজনীতি তোলপাড়, গোটা দেশে ছড়িয়ে পড়েছে এই ঘটনার আজ। একের পর এক প্রশ্ন উঠে আসছে। পোস্টমর্টেম রিপোর্ট, বেশ কিছু তথ্য সেখান থেকেও সামনে এসেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই দরজাগুলো কিসের? এই দরজা দিয়ে কি কেউ ভেতরে এসেছিল? বা এই ধরনের নারকীয় ঘটনা ঘটিয়ে কেউ কি এই দরজা দিয়ে বাইরে বেরিয়ে গেছিল? এতগুলো দরজা কেন একটা চেস্ট ডিপার্টমেন্টে? কতগুলোতে তালা দেওয়া, আবার কতগুলো মনে হচ্ছে বাইরে থেকে বন্ধ করা। যেভাবে খুব সহজে একটা ঘর থেকে চেস্ট ডিপার্টমেন্ট যদি আমরা ধরেই নিই শুরুটা, সেখান থেকে যদি সেমিনার হলে চলে যাওয়া যায়, তাহলে আর কোথায় কোথায় যাওয়া যায় এই দরজা দিয়ে? প্রশ্নগুলো ইতিমধ্যেই উঠে আসছে। 9ই আগস্ট রাতে এখানেই ঘটেছিল সেই নারকীয় ঘটনা। ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়েছিল। দেহ তখনও পড়ে রয়েছে, তখনও দেহ তোলা হয়নি। সেই ছবি, সেই ভিডিও আমরাই প্রথম তুলে ধরেছি আপনাদের সামনে। দেখুন সেই প্রথম ভিডিও, এবং এই প্রশ্নগুলো কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।